সকাল সকাল মুরগির আওয়াজ পেলাম, তা মুরগিগুলো কক কক করছে। তা ভাবলাম দেখি তো কি হয়েছে। তা বিছানা থেকে উঠেই চলে এসেছি, এসে দেখি আমার বাবা মুরগিগুলোকে ভ্যাকসিন করছে। এগুলো রানীক্ষেত ইনজেকশন গুলো এগুলো দিচ্ছে যাতে মুরগির কোনো অসুখ না হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সবাই সুস্থ আছি। তো সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে মুরগিগুলোকে ভ্যাকসিন করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা হয়েছে। এখানে 16টি বাচ্চা রয়েছে। এখানে 2 মুরগিকে কুচে বসানো হয়েছিল, তা 1 মুরগিকে দেওয়া হয়েছে বাচ্চাগুলো। বাসনা করে বাচ্চাগুলো অনেক কিউট। মুরগিকে ভ্যাকসিন দেওয়ার পরে চলে আসলাম এখানে বড়ই পাড়তে। তো বড়ই গাছে নিচে চলে এসেছি। এটা আমাদের পুকুরের পাড়ে। এই বড়ই গাছটাতে অনেক বড়ই ধরেছে। তো আমার আব্বা আর আম্মা বললো যে চলো বড়ই পাড়ে আনি। তো এখানে তারা দুইজনেই বড়ই পাড়ছিল। তা আমি আমার মেয়ে দুইজনে মিলে বড়াইগুলোই খুঁটবো। তো পাকা পাকা অনেকগুলো বড়াই কিন্তু পড়েছে। এই তো আমরা খুঁটে নিচ্ছিলাম, যেহেতু রমজান মাস এই জন্য বড়াইগুলো খেতে পারছিলাম না। শুধু দেখছিলাম টোপা টোপা অনেক সুন্দর লাল লাল হয়েছে। তো ইফতারি করে খেলাম। আসলে বড়াইগুলো অনেক ভালো এবং মিষ্টিও ছিল। আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন 1 বোল ভর্তি কিন্তু বড়াই পেরে নিয়ে এসেছি। তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে দিয়ে শুকায়ে আচার বানাবো। বড়াইগুলো কিন্তু মিষ্টি, ওই তো একরকম কাঁচা মিঠা আম আছে ওই রকম টাইপের বড়াইগুলো। তো এখানে এক এক করে বাচ্চা উঠেছে কুচের থেকে। আবার এখন কুচেও বসানো হচ্ছে 12টা ডিম দিয়ে। এখানে একটি মুরগিকে কুচে বসানো হচ্ছে। তো ডিমগুলো কিন্তু ফাটা থাকলে ফুটবে না। আর এগুলো চেক করে এখানে দিয়ে তারপরে মুরগিকে বসিয়ে দেবে বাচ্চা ফোটানোর জন্য। তো সন্ধ্যার সময় হয়ে গিয়েছে আর ইফতারির জন্য সময়ও হয়ে গিয়েছে। এখানে আমি প্লেটে করে বেড়ে দিচ্ছিলাম সবাইকে। এখানে সেমাই, তারপরে ছোলা ছিল আর মুড়ি। এখানে বেড়ে তারপরে ইফতারির সময় হয়ে গিয়েছে। এখন আমরা সবাই ইফতারি করছি। রাত তখন 8টা 9টা বেজে গিয়েছে। তারপরে মাছ এনেছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে